11:30 বাজে এখন। এটা ছিল শুভ সপ্তমীর ব্লগ। তো কালকে ছিল ষষ্ঠী, দিদি ওরা আসলো, ঘুরলো, আজকে কিন্তু ওরা চলে যাবে। অনেক বললাম যে তোরাও থাক, আজকের দিনটা আরেকটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। কালকে তো ওই আশেপাশে কয়েকটা মাত্র ঘুরেছি, কিন্তু ওইদিকে টাউনে দেখি কিন্তু আরও অনেক অনেক ভালো মানে করে আর কি। আমি দেখেছি, একবার নিয়ে গেছিলো সোনুর পাপা, তখন দেখেছি ভীষণ ভালো করে। তো যে বেস্ট প্যান্ডেলগুলো হয় আর কি, সেগুলোই তো হপিং করা বাকি রয়ে গেছে, সেগুলো দেখা হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। দিদি ওরা আসলো, টায়ার্ড ছিল, ওরা রেস্ট করে তারপরে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে। তো বেরোতেই লেট হয়ে গেছিলো যেহেতু, তাই তাড়াতাড়ি করে চলেও আসতে হয়েছিল ভালো মতো না ঘুরেই। তো আজকে একটু ভালো করে ভালো ভালো জায়গাগুলো একটু ঘুরিয়ে আনবো এরকম বলছিলাম, কিন্তু ও বলছে না আমার কাজ আছে, চলে যাব। তো ওই জন্য ও কিন্তু চলে গেছিলো। আর তোমরা কিন্তু দিদির ব্লগে কালকের ব্লগটাই দেখেছো, আজকেরটা কিন্তু দেখতে পাবে না। তাই আশা করছি আজকের ব্লগটা তোমাদের মানে দেখা হয়ে গেছে এরকম নয়, তো আশা করছি তোমাদের ভালোও লাগবে ব্লগটার সাথে থেকো। থাকাই যায় না, কালকে যে কী যে অবস্থা গরমে। মাঝে মাঝে প্যান্ডেলগুলোতে গিয়ে কুলার ছাড়া আছে না, ওখান থেকে নড়তে ইচ্ছে করে না, মনে হয় ওখানেই দাঁড়িয়ে থাকি, বসে থাকি, আর ঘুরতে ইচ্ছে করে না তখন। তারপরে ঘুরতে তো হবে। ওই 5-6টা মতো দেখেছি, ছোটোবেলা দাদাকে বলেই দিয়েছি 5-6টা মতো দেখবো আশেপাশের। তো আশেপাশে 5-6টা মতো দেখেছি। ভিতরে ওদিকে টাউনে কিন্তু আরও ভালো ভালো ছিল, সেগুলো দেখা হয়নি। ও এটাকে ইগনোর করো। এখানে প্লাস্টিকগুলো সব জমিয়ে রেখেছি, এগুলো মাঝে মাঝে এদিকে যায়, ঠিক আছে। তো আমি এত প্লাস্টিক মানে ডাস্টবিন ভরে যায়, এত বোতল রাখলে পরে, তো তখন কি করি এখানে রেখে দিই। পাশে ঘরে দিদি ওরাও দেখি প্লাস্টিক রেখে দেয়, তো ব্যালকনিতে এটাকে রেখে দিয়েছি। এটা দিয়ে দেবো, তারপর আর জমাবো না, কারণ 1 বস্তা প্লাস্টিক জমিয়ে 10 টাকা দেয় মাত্র। তার জন্য টুকে এগুলো জমা রেখে বস্তা ইসে করে ফেলে দেবো। অবশ্য পরিবেশের জন্যও ভালো, প্লাস্টিকগুলো যদি আমরা দিয়ে দিই ওরা কাজে লাগায়, না হলে যেখানে সেখানে জমির জন্য পরিবেশের জন্য যেটা খুবই খারাপ। যাই হোক, মানে ঘরে দেখতে ভালো লাগে না, এই জন্য আর জমাবো না। এখন এই আবর্জনাটা জমিয়ে রাখলাম, এটা এখন করবো, ডাস্টবিনে তুলে নেবো বেলচা দিয়ে। আর এই রুমটা ছাড়া হলো, ওই রুমটা বাকি আছে, গুছি টুচু করে জলটা নিয়ে আসি। দাদা ওরা তো গেছে ঘুরতে আসামে, দাদা দিদি, তো আমাদেরকেই জলটা আনতে হবে। তো ব্যাগের মধ্যে জলের ড্রামটা ভরে দুজন মিলে ধরে নিয়ে আসলে বেশি কষ্ট হয় না। তো কাউকে একজন নিয়ে যাই, বড়টাকে নিয়ে যাই, ওকে নিয়ে যাই। সোনুও নিয়ে আসতে পারে, জেঠিমার সঙ্গে যখন নিয়ে আসি সোনা আমি একটা ধরবো, আমি একটা ধরবো বলে ও ধরতে চায়। দুজন ধরলে অতটা লাগে না তো, কিন্তু ওই যে উপরে উঠতে মানে এমনি নিজের শরীরটা নিয়ে হাঁটতে হাঁটতেই তো একটু হাঁপিয়ে যেতে লাগে গরমে, ওইটাই, বাকি আর কিছু নেই। একটু কষ্ট করতে হবে, কারণ জলটা ছাড়া তো থাকা যায় না। নিচে গেলাম বড়মার সঙ্গে, তারপরে এই যে জলটাকে একটা ব্যাগের মধ্যে ভরিয়ে বড়মা আমি দুজনে ধরে নিয়ে আসলাম উপরে 3 তলায়। আর এই যে হাতের অবস্থা খুব খারাপ, এটাকে তুলে নিয়ে আস্তে আস্তে হাত একদম লাল হয়ে যায়। কষ্ট তো হয় একটু, কিন্তু কি করা যাবে, এখন দাদা যেহেতু বাড়িতে নেই, তাই যেদিন করে থাকে না, এভাবে একটু কষ্ট করে জলটা তুলে নিতে হয়। তো দিদি এই যে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়ছে, ওকে অনেক বললাম যে থাক, কিন্তু ওর কাজ আছে বলে বেরোবেই। তো সকাল সকাল ওই জন্য কটা ভাত বসিয়ে দিয়েছি, একটু ব্যস্ত ছিলাম, জল আনছিলাম, তাই দিদি কিন্তু বসিয়ে দিয়েছিল, পরে আমি হ্যান্ডেল করলাম। যাই হোক, কটা ভাত খেয়ে এই যে এখনো বেরোচ্ছে। ছোট মা দিদি যাচ্ছে। ঢাক বাজছে সুন্দর, ঢাকের বাজনা শুনতে কি ভালো লাগে না? কি যার হ্যাঁ দিয়ে গেছুম, দুইটা ছিল দিয়ে গেছুম। হ্যাঁ চলছে আমাদের আইসক্রিম পার্টি। এখন হয়ে গেল চেঞ্জ,
कोई बात नहीं। হ্যাঁ আর একটু পরে ওইটা খায় তারপরে খুব আরো চান্স। হ্যাঁ দুইটাই খেতে ইচ্ছে, তাহলে তোরটাও দিবি আমাকে খেতে, ঠিক আছে? আর একটা নিয়ে আসলাম মাজা। এমনি পিঁপড়ে ভর্তি হয়ে জানি জল বোনাতে। তো এখন হলো দুপুরবেলা, তো দুপুরবেলা চলো খাবো এখন। আর এই যে কৃষ্ণা, লর্ড কৃষ্ণা আর কি ছোটোবেলা নাটঘাট ছিল তাই না, মাখন চুরির লীলা আমরা শুনেছি তাই না, তো সেরকমই এই যে আমার ছেলে দেখো পাঁপড় কীরকম করে নিচ্ছে, দেখো মানে চুপটি করে কীরকম করে নিচ্ছে। আমি এখন দেখছি এডিটিংয়ের সময়, মানে আমার হাসি এত হাসি পাচ্ছে কি আর বলবো তোমাদের। কীরকম করে আবার তাকাচ্ছে আমার দিকে, দেখো তাকাচ্ছে, নিচ্ছে আর তাকাচ্ছে যে আমি দেখি কি না। সবাইকেই জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা বন্ধুরা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলো এখন দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। আমি তো ওটা সবজি খাইলাম না। চলো খাওয়া দাওয়া করে নিই, আমি থালাতেই নেব। মা কত ডিমে দেন নাকি? হ্যাঁ ডিমে, আমি তাহলে অমলেটটা নিই। তো সেদিনকে বাজার থেকে নিয়ে এসেছিলাম দেশি মুরগির ডিম সোনোর জন্য। ভাবলাম যে একটু ওকে দেশি মুরগির ডিমটা মাঝে মাঝে একটা করে যদি সিদ্ধ খাওয়াতে পারি তাও আর কি কতটা, এই যে যেগুলো পোলট্রির ডিম হয় আর কি তার থেকে বরং এটা কম খেলেও ভালো, কারণ এটা আসল ভিটামিনটা পাওয়া যায় তাই না দেশি মুরগির ডিমে। তো সেই জন্য এখান থেকে নেই আর কি, যদিও এখানে দামটা একটু বেশি নিয়ে নেয় আমাদের ওদিকের তুলনায়, তারপরেও মাঝে মাঝে নেই ছেলের জন্য। তো এটা ছিল আর কি আজকে, সেই জন্য ডিমই ঝোল করলাম। আর একটা ডিম একটু খারাপ হওয়ার দিকে ছিল, তার জন্য একটা অমলেট করেই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে, তাই আমি অমলেটটা নিলাম। আর ওদের ডিম দিয়ে পাঁপড় ভাজা আর হচ্ছে সাথে ছিল কাঁকরোল আলু ভাজা। খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যাবেলার দিকে যে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, কারণ কালকে বেশি একটা ভালোগুলো দেখতে পারিনি, তাই ভালো ভালোগুলো আজকে একটু বাচ্চাদেরকে দেখিয়ে দিই তাই না। এই সময়টাই ওদের আনন্দ আর কি, এইটাই আনন্দ ওদের। তারপর কিন্তু আস্তে আস্তে আর এই আনন্দগুলো আস্তে আস্তে কম হতে থাকে তাই না। বাড়ি থেকে রেডি হয়ে এসে একটা মোড়ের মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কিছুতেই টোটো পাচ্ছিলাম না, কারণ আজকে সব টোটো একদম বুকিং। অনেক কষ্টে একটা পেয়েছি, তো তারপর এই যে উঠে চলে। রাত্রেবেলা দেখো রাজবাড়িটা এত সুন্দর লাগছে দেখতে, আশপাশের লাইটগুলো অফ করা আছে আর পুরো রাজবাড়িটাতে ফোকাস করা আছে, ভীষণ সুন্দর লাগছিল, সাদা ধবধবে। আমাদের কোচবিহারের সৌন্দর্য গর্ব আমাদের রাজবাড়ি, যা দেখার জন্য অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে। তার জন্য আর এক নতুন রূপ দেখলাম আজ রাত্রেবেলা। সাগর দিঘি আমাদের কোচবিহারের অন্যতম আর একটা সেরা স্থান। দেখো কি যে সুন্দর লাগছে, এই নিস্তব্ধ শান্ত পরিবেশে কিছুক্ষণ বসে থাকলেও মন প্রশান্তিতে ভরে যাবে। তোমাকে এটা ড্রেস খুব সুন্দর লাগছে, শোনো কেন সুন্দর নয়, দেখো তো তুমি একদম সেই হিরো হিরো তুমি বাবা। না আমার তো ভালো লাগে। কে বলেছে তুমি সুন্দর না? তোমাকে খুব মানিয়েছে, এটা ব্ল্যাক খুব মানায় তোমাকে। একদম তোমার ঠোঁটটা মনে হয় ড্রয়িং করা, এরকম ড্রয়িং করা পাপার মতো, নাকটাও পাপার মতো, একদম তোতা পাখির ঠোঁটের মতো। হ্যাঁ হ্যাঁ চোখগুলো টানা টানা। ঠাম্মি বলে কি তোমার চোখ দিয়ে বলে মেয়েরা ভুলে যাবে, তোমার চোখ দেখে মেয়েরা ভুলে যাবে বলে, টানা টানা চোখ ঠাম্মি বলে। পাশেই আমাদের সারদা স্টোরসে পেয়ে যাবেন এক্সক্লুসিভ রেঞ্জ অফ ফুটওয়্যার এন্ড অ্যাকসেসরিজ ফর বোথ মেন এন্ড ওমেন।
ফাইনালি বন্ধুরা বাচ্চাদেরকে বেস্ট যে প্যান্ডেলগুলো আছে সেগুলো হপিং করানোর ছিল। ফাইনালি চলে এসেছি কোচবিহারের বেস্ট প্যান্ডেলে। তো এখানে তো দেওয়া আছে, ওখানে মানে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে 2025-এ। এই পূজা মণ্ডপটা কি দিয়ে বানিয়েছে জানো? সুপারি গাছের যে খোলসগুলো হয় না, ওই খোলসগুলো দিয়ে এত সুন্দরভাবে বানিয়েছে। আর মাঝে মধ্যে এরকম সোনালি মূর্তিগুলো রয়েছে, মানে ভাবাই যায় না এরকম সাধারণ জিনিস দিয়েও এত সুন্দর একটা জিনিস তৈরি করা যেতে পারে। ভীষণ সুন্দর হয়েছে দেখতে। না সুপারি গাছের যে সেগুলো, ওগুলো দিয়ে আর বাঁশ দিয়ে আর হচ্ছে ওই সুপারি গাছের যে সেগুলো দিয়েই বানিয়েছে। আর বহুতবার এই যে প্রাইজ পেয়েছে। বেশ কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করছিলাম, কারণ এখানটায় প্রচুর ভিড় লেগেছিল। তো প্রথম ধাপে বের হয়ে গেলেন লোকেরা, তারপর আমরা এখন যাচ্ছি। আর প্রথম ধাপ তো বলা যাবে না, প্রচুর লোক এতক্ষণে এসছে গেছে। তো যাই হোক, আমাদের আগে আর কি যে ধাপটা ছিল ওটা বেরোলো, তারপরে আমরা এখন ঢুকছি। আমাদের ঢোকার মতো ব্যবস্থা করে দেওয়া হলো, সুযোগ করে দেওয়া হলো। আর আমরা ঢুকবো, ঢুকে একটু প্রণাম করেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আরও বাকিদের দেখতে সুযোগ করে দিতে হবে, তাই না? আজকে আমার সাথে সেরকম কোনো গার্জিয়ান নেই, আমিই গার্জিয়ান আজকে বাচ্চাদের। তার জন্য বাচ্চাদেরকে কিন্তু আমি হাত ধরে ঘুরে নিয়ে বেরিয়েছি বিভিন্ন ধরনের এই যে ভিড়ে জায়গাগুলোতে, বিশেষ করে হাত ধরেই ঢুকেছি, বের হয়েছি। কারণ আমার ভীষণ ভয় লাগে, বাচ্চারা কোথাও হারিয়ে গেলে ওরা ভয় পাবে, আতঙ্কিত হবে। আর আমারও যে কি হাল হবে সেটা আমি মানে বুঝে উঠতে পারি না, আমি এটা ভাবতেও চাই না। তার জন্য ভিড় জায়গাতে আমি সবসময় হাত ধরে ঘোরা প্রেফার করি। এই জন্য বাচ্চাদেরকে সবসময় আমাদের শিখিয়ে রাখা উচিত, আমাদের মোবাইল নাম্বার মুখস্থ করিয়ে রাখা উচিত। শোনো তো মুখস্থ আছে। আর মানে কোথাও যদি এরকম মাইকিং করার ব্যবস্থা থাকে সেখানে গিয়ে একটু অ্যানাউন্স করার কথা শিখিয়ে দেওয়া। পুলিশের হেল্প নিতে পারে বা আমাকে ফোন করতে পারে মোবাইল নাম্বার মুখস্থ করে। তো এই সমস্ত জিনিস কিন্তু একদম মাস্ট বাচ্চাদের শিখিয়ে দেওয়া উচিত। আমি তাই করি। তারপরেও ভয় লাগে, হাত ধরেই ঘুরছিলাম। ওদের হাত ধরে বলছি যে চারজনের হাত ধরে থাকো, এভাবেই আর কি ঘুরে নিয়ে বেরিয়েছি। আর ওকে ভীষণ মিস করছিলাম। এবার গত বছর ছিল, এবারেও নেই, ছুটি হয়নি। সব ছুটি যেহেতু এবছরে শেষ হয়ে গেছে, নতুন বছর না আসলে পাবে না। তো তার জন্য খুব খারাপ লাগছিল, ওর জন্য একটু মনটা খারাপ লাগছিল। যাক, মায়ের কাছে প্রার্থনা করব মা যেন ওকে খুব ভালো রাখেন, সুস্থ রাখেন। আর বাকি সবাই তোমরাও যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, দেখা হয়ে গেল। খুব সুন্দর হয়েছে এটা, মানে সুপারি গাছের পাতা আর সুপারি গাছের যে খোলসগুলো হয়, সুপারি পাতার যে খোলসটা, সেই দুটো জিনিস দিয়েই এত সুন্দর একটা কনসেপ্ট। চলো আরও দেখি কিরকম আছে। সব থেকে বড় কথা মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। এটা করে দাও, 4টা দাও। তো এখানটা আখের রস খাবো বলে দাঁড়িয়েছি, ওদের বললাম, তো বলছে খাবো না। আমি বলছি খাও খুব ভালো হেলদি জিনিস, চলো খাই বলে যে ওদেরকে রাজি করি। আর শোনো তো ভীষণ পছন্দ করে। আসলে বাচ্চারা ওই যে ওরা বলে মানে কোনো কিছুতেই রাজি হয় না আর কি। কিছু খাবে না, কিছু লাগবে না, কোনো কিছুই বলে না। মানে আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম, কেউ কিছু দিতে চাইলে নিতাম না, খাওয়াতে চাইলে খেতাম না, এরকম আর কি।
এখনও ওরকমই আছি, কিন্তু হ্যাঁ নিজের হাজব্যান্ডের কাছে এখন আর মানে লজ্জা পাই না, না কিছু খেতে ইচ্ছে করলে বলি যেটা খাবো এটা নেব। বাকি অন্য মানুষের কাছে এখনও আমি ওরকমই আছি, ভাগ্নিরা যেরকম ঠিক সেরকমই। হ্যাঁ তোমরা আবার ভাগ্নি বলতে দাও না, বোনঝি বলতে বলো, কিন্তু আসে না গো মুখে, ছোটোবেলা থেকে এভাবে বলেছি তো অভ্যেস একটা হয়ে গেছে। আমাদের এইদিকে সবাই এটাই বলে, তো সেই জন্য আর কি আমি একা অন্য ধরনের কিছু বলবো এটা না কেমন যেন লাগে, আর সবাই হাসবে হয়তো আমাদের এখানকার শুনে, এরকম আর কি লাগে আমার। কারণ আমাদের এখানে সবাই ওটাই বলে না, যে জায়গায় যেরকম ভাষা, আমাদের রাজবংশী ভাষায় এটাই বলা হয়। যাক, তারপরে আমরা চলে আসলাম কিন্তু আর একটা পুজো মণ্ডপে। আর সোনু এই যে ওই বেলুনটা লাগবে, ওই বেলুনটা নিল। আর এখানটায় এসে দেখো একদম উল্টো বাড়ি, উল্টো গাড়ি, সব কিছু উল্টা আছে সব এখানটায়। দারুণ লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল। কলকাতা না কোথায় যেন একটা উল্টো বাড়ি আছে, কিন্তু মানে ডেকোরেশন করে রেখেছে দেখার জন্য মনে হয়। তো এখানটায় প্যান্ডেলটা ওই থিমেই করেছে আর কি, ওরকম আইডিয়া নিয়েই করেছে। বেশ ভালো লাগলো নতুন ধরনের একটা এসে দেখে, প্রচেষ্টা দেখে। তো এখানটায় দেখো ডাইনিং টেবিলটা উল্টো দিকে করা আছে, টিভি সোফা সব কিছু উল্টো দিকে, ওখানে মানে কার্পেট সব কিছু উপরে, আর এটা নিচে যেটা হাঁটছি এটাই হচ্ছে সিলিং, বুঝেছো? ওই যে জানালা, গাছ, ড্রয়িং যা কিছু আছে সব উল্টো দিকে। দারুণ হয়েছে এক কথায়। তো সোনু তো ভীষণ এক্সাইটেড এখানে এসে, ও বলছে মাম্মা দেখো ওখানে আবার ইসে টিভি, ওখানে আবার ইসে এই যে ঝাড়বাতিটা যেটা উপরে থাকে সেটা দেখো নিচে। আমি বলছি হ্যাঁ এটাই সিলিংয়ের মধ্যে আমরা হাঁটাহাঁটি করছি, আর এই যেটা আছে ঝাড়বাতিটা সেটা নিচে। ওর কাছে ভীষণ মজার লাগছিল। ঢুকেই আগে মায়ের দর্শন করে প্রণাম করে নিলাম, তারপর এখন ওই যে উপভোগ করতে করতে বেরিয়ে যাব। বড় মা আর মেজো মারও ভীষণ ভালো লেগেছে, এটা উল্টো বাড়ি দেখলো ভালো লাগলো আর কি, আর ওইটাও ভালো লেগেছে, সবকটাই ভালো লেগেছে। বলছে কালকের তুলনায় আজকেগুলো আর বেশি সুন্দর। তো আমি বলেইছিলাম আমাদেরকে যে হ্যাঁ টাউনের দিকে গেলে কিন্তু আরও সুন্দর দেখতে পাবো, কালকে তো আশেপাশেই দেখেছিলাম। তারপরও কালকেরগুলোও কিন্তু মন্দ ছিল না, ওগুলোও ভীষণ সুন্দর হয়েছিল। চাইলে এটা কোচবিহারের একদিনেই ঘোরা শেষ করে দেওয়া যেত, কিন্তু একটু সময় লাগতো, যেহেতু ওরা আসলো কালকে, আসার পর একটু রেস্ট নিয়েছে, ক্লান্ত ছিল, তাই জন্য একদিনই কমপ্লিট করতে পারিনি, সেই জন্য কিন্তু 2 দিন ঘোরা হলো। মজার ব্যাপার হলো প্যান্ডেলের একদিকে ঢুকে আর একদিকে বেরিয়ে মাথা হয়ে যায় ঘোল, আর তারপর না ওই টোটোওয়ালা দাদাকে খুঁজেই পাই না, এরকম করে মানে এদিক ওদিক দেখতে দেখতে তারপরে খুঁজে পাই। এবারে চলছি, এখানে দেখো একটা কি সুন্দর হেলিকপ্টার ছিল, যেটা ফটফট করে আবার আওয়াজ করে ঘুরছিল। সোনুর এটা ভীষণ ভালো লেগেছে, ও তো খুবই এক্সাইটেড এটা দেখে। কাঠ দিয়ে আবার মনে হচ্ছে এখানটায় দেখো ওই যে দুর্গা মূর্তি, ওই সেটাও মনে হয় কাঠেরই ছিল। তারপরে এবার কাঠের সাইকেল, এই সমস্ত কিছু সুন্দর করে বানিয়ে কিন্তু ডেকোরেশন করে রেখেছে, দারুণ লাগছিল দেখতে। তো চলে আসলাম আর একটা প্যান্ডেলে, চলো এটাও ভীষণ সুন্দর। এত ভিড় লেগেছে দেখো, রাস্তার ওপারে যেতে পারছি না। তো চলো কোনো রকমে বাচ্চাদের হাত ধরে চলে আসলাম রাস্তার এই পারে। তোমাদের সোনুবাবুর এত সাহস, বলছে মাম্মা আমি এখানে বসে বসে টিভি দেখবো, তোমরা যাও। আমি বলছি তাহলে তুমি অনেক কিছুই মিস করবে। এই জায়গাটাতেই গত বছরই তো হ্যাঁ হাইস্ট হয়েছিল, মানে ফার্স্ট হয়েছিল এই প্যান্ডেলটা, তো ভীষণই সুন্দর হয়েছে। এবারেও কিন্তু সুন্দর হয়েছে, মানে এগুলো কি বলো তো, মানে কোনোটার থেকেও কোনোটা কম কিছু নয়, 19-20 আর কি। এটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এটা গত বছর হাইস্ট হয়েছিল কোচবিহারের মধ্যে, তো সেই জায়গাটা তো বেশ ভালো হবে আমি জানি আগে থেকেই। সোনুকে বলছি চলো, নাহলে তুমি মিস করবে, খুব সুন্দর হবে, চলো ওদিকটায়। তো দেখো এন্ট্রান্সটাই এত সুন্দর দেখতে, ভীষণ সুন্দর কালারগুলো, কালার কম্বিনেশন আর ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। আর এই জায়গাটাতে এসে না সোনু পাপাকে আরও বেশি করেই মিস করছিলাম, কারণ গত বছর এখানটাতে ওর সঙ্গে হাত ধরে ঘুরতে এসেছিলাম। এত ভিড়ে আমার হাতটা ধরে ও কিন্তু ঘুরে নিয়ে বেরিয়েছে। ছোটবেলা বাবা যেরকম ঠিক ঠাকুর দেখিয়ে নিয়ে বেড়াতো বা কোনো কিছু মেলা টেলা দেখিয়ে নিয়ে বেড়াতো, ঠিক তেমনিভাবে ও আমার হাতটা ধরে নিয়ে এসেছিল। আর এবারে আমি একা আর কি, আছে বাচ্চারা আছে,
ওদেরকে নিয়েই আর কি হ্যাপি থাকতে হয় ওদের খুশির জন্য। পাপা সিঁড়ি কিন্তু দেখে ওঠো। সুন্দর চলো কি হচ্ছে? প্রশ্ন শুনতেই পাইনি। ও কুইজ হচ্ছে। আর একটা পুজো মণ্ডপে চলে আসলাম। আর এখানটায় এসে দেখি এন্ট্রান্সে একটা এরকম সেলফির জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে ফটোর জন্য। তো এখানে কিছু ফটো বাচ্চাদের বললাম চলো তোমরা যাও এক এক করে, আমি তুলে নিই। চলো এবারে ভিতরে যাওয়া যাক। আর এই মণ্ডপটা না একদম পুরো পঞ্জিকার থিমে করা হয়েছে। দেখো চারিদিকে পঞ্জিকা দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা, একদম অভিনব একটা আইডিয়া। দারুণ লেগেছে আমার কনসেপ্টটা। আর খুবই আই সুদিং, একদম খুব সুন্দর হালকা মৃদু আলোসজ্জা দিয়ে সাজানো, ভীষণ ভালো লাগছে। চটকানা একদম হালকা আলোর মধ্যে ফুল পঞ্জিকা দিয়ে এত সুন্দর একটা থিম। তাও কত বড় বড়। হ্যাঁ একটা মাছ দিয়ে দুজনে পেট ভরে যাবে। হ্যাঁ আসলে মনে হচ্ছে। প্রণাম করেছো বাবা? মায়ের কাছে নিজের জন্য কখনোই কিছু চাই না। মায়ের কাছে একটাই প্রার্থনা, মা তুমি সবাইকেই ভালো রেখো, সবাইকেই ভালো রেখো। এই প্রার্থনা করে আজকে ব্লগটা শেষ করছি। বেজে গেছে 11:30, ঝটাপট এখন যাবো বাড়ি। বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি, বড় মা খায় না চিকেন, তার জন্য নিয়ে নিয়েছি চাউমিন। খাওয়া দাওয়া করে বড্ড ক্লান্ত, শুয়ে পড়বো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন?